তাইওয়ানের মালিকানা নিয়ে চীন ও স্বায়ত্তশাসিত অঞ্চলটির মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর তাইপে, অপরদিকে তাইওয়ানের মালিকানা নিশ্চিতে অনড় চীন। এ অবস্থায় নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। স্থানীয় সময় বুধবার $4,000 কোটি এই বিশেষ বাজেট ঘোষণা করেন। প্রেসিডেন্ট বলেন, চীনের সামরিক চাপের মুখে নিজেদের রক্ষা করতে নতুন অস্ত্র কেনায় খরচ হবে এই অর্থ, যার মধ্যে রয়েছে মার্কিন অ্যাসিমেট্রিক্যাল ও মোবাইল অস্ত্র। একই সঙ্গে চীনা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট ও বিমান থেকে রক্ষায় কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, যা পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান লাই। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরাও ধীরে ধীরে প্রতিরক্ষা ব্যয় বাড়াবো। আগামী বছরের প্রতিরক্ষা বাজেট জিডিপির 3% ছাড়িয়ে যাবে, যা 2030 সালে 5% পৌঁছাবে। প্রেসিডেন্ট বাজেট বাড়ানোর ঘোষণা দিলেও সংসদে এখনও এই প্রস্তাব পাশ হওয়া বাকি, যেখানে বিরোধী দল চাইলে এই বাজেট আটকে দিতে পারে। এদিকে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ চীন। তিনি সংসদে বলেছিলেন, তাইওয়ানে চীনা হামলা বড় আকারের হুমকি তৈরি করলে জাপান আইনি কাঠামোয় যৌথ আত্মরক্ষার পথে যেতে পারে। এতে চীন তাইওয়ান ইস্যুতে জাপানের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বেইজিং। জবাবে নিজের মন্তব্যে অনড় থাকার কথা জানায় টোকিও। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।